স্যার এসএলএসটি তে কি নতুনরা বসতে পারবে? গত 1 থেকে 1.5 মাস ধরে ছাত্রছাত্রীদের মনে একটিই প্রশ্ন, যদি নতুনরা বসতে পারে তাহলে সেই নতুন প্রক্রিয়ায় সিট কি আপডেট হবে, হলে ঠিক কত থাকতে পারে, এবং এই পরীক্ষা পদ্ধতিতে কি কোনো পরিবর্তন আসবে, যদি আসে সেটা কি ধরনের, পিটি কি আদৌ হবে নাকি হবে না? এই সমস্ত প্রশ্নগুলোর কোনো সদুত্তর কিন্তু আমরা গত 1 থেকে 1.5 মাস ধরে খুঁজে পাইনি, মানে অফিসিয়ালি কোনো নোটিফিকেশন পাইনি। তবে 31শে মের মধ্যে সরকারকে নোটিফিকেশন দিতে হবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি আমরা এর সদুত্তর অফিসিয়ালি পেতে চলেছি। তবে ঠিক তার আগে স্কুল সার্ভিস কমিশনের অন্দরে বা আনাচে কানাচে কান পাতলে ঠিক কি শোনা যাচ্ছে, কি হতে চলেছে, অথেন্টিক নিউজ ঠিক কি হতে পারে, সেটা নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগামী এসএলএসটি ঠিক কেমন হতে চলেছে তার এ টু জেড সবকিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো সবার প্রথমেই আমরা দেখব একটা নির্দিষ্ট খবর, যেটা প্রায় সবকটা সংবাদপত্র বা নিউজ পোর্টালে আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে। সেটা কি, বা গত দুদিন ধরে, যে সুপ্রিম কোর্টের সময়ের আগেই শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জারির খসড়া, অর্থাৎ শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হতে চলেছে তার খসড়া ইতিমধ্যে সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে এবং সেটা মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায়। শুধুমাত্র নবান্ন যদি সবুজ সংকেত দেয় তখনই কিন্তু সেই বিজ্ঞপ্তি আকারে আমাদের সামনে আসতে চলেছে। একটি কথা আছে, যা রটে তা কিছু ঘটে, তাই এখানেও এই কথাটা বলতে হয়, স্কুল সার্ভিস কমিশন সত্যিই হয়তো কিছু কাজ করছে, তা না হলে এত কিছু রটতো না, আর যা রটছে তা আদতেই কিছু ঘটছে। তো ঠিক কি কি রটছে সেটা একটু দেখে নেওয়া যায়। কথাগুলো আমার নয়, বিভিন্ন সংবাদপত্র যে কথাগুলো বলছে আমরা সেটাই একটু বোঝার চেষ্টা করব। দেখো, এতদূর পর্যন্ত যা লেখা আছে সেটা হচ্ছে ওই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি বার করতে হবে। এরপর কি বলা হচ্ছে, বিকাশ ভবন সূত্র জানাচ্ছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর খসড়া প্রস্তুত হয়ে গিয়েছে। কোন মাসে নতুন নিয়োগ পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার পর নিয়োগ পদ্ধতি মধ্যে স্বচ্ছ করতে কি কি পরিবর্তন আনতে হবে, বিষয়ভিত্তিক শিক্ষক কতজন লাগতে পারে, এই সমস্ত জরুরি বিষয় সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে আপাতত এই খসড়ার মধ্যে। এবং শুধুমাত্র নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় স্কুল সার্ভিস কমিশন। তাহলে একটা জিনিস কিন্তু স্পষ্ট, পরীক্ষাকে স্বচ্ছ করার লক্ষ্যে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে এবারের এসএসসি এসএলএসটি পরীক্ষায়। আর এই কথা যখন বারবার বলা হচ্ছে, তার মানে এসএলএসটি হচ্ছে এটা কিন্তু নিশ্চিত সব দিক থেকে, ঠিক আছে। মোদ্দা কথা হচ্ছে নিয়মে এদিক ওদিক হলেও এসএলএসটিটা হচ্ছে অন্তত 10 বছর পর, এটা নিশ্চিত থাকা যেতে পারে। বিশ্বাস করতে ভালো লাগছে, বিশ্বাস করো, ঠিক আছে। এবং এই সংবাদপত্রের তথ্য অনুযায়ী বিষয়ভিত্তিক কত কত শিক্ষক লাগতে পারে, স্বচ্ছতার লক্ষ্যে কি কি পরিবর্তন আনতে হবে, তার সমস্ত কিছু কিন্তু এই খসড়াতে উল্লেখ করা হয়েছে। এখন শুধুমাত্র নবান্নের সবুজ সংকেতের অপেক্ষা। এর পাশাপাশি আরো বিভিন্ন সূত্র মারফত কি কি জানা যাচ্ছে সেটা একটু বলবো। বলা হচ্ছে, কেউ কেউ বলছে এই শুক্রবার অথবা আগামী মঙ্গলবারের মধ্যে নোটিফিকেশন আসবে, তবে 23 থেকে 24 তারিখের মধ্যে নোটিফিকেশন নিশ্চিত, এটা কিন্তু একেবারে সূত্র মারফত সঠিক খবর পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবং আরো একটি যে বিষয় খুব খুব গুরুত্বপূর্ণ, খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সরকার এবার একটি নয় সম্ভবত দুটি বিজ্ঞপ্তি, জোড়া বিজ্ঞপ্তি একসঙ্গে প্রকাশ করবে। সেটা কি, একদিকে পুরনো এবং নতুন দুটো এক্সাম হবে, একদিকে শুধু 2016রা বসতে পারবে, অন্যদিকে নতুন যে এক্সাম হবে সেখানে 2016, পাশাপাশি নতুন পরীক্ষার্থী তারাও বসতে পারবে। শুধু পুরনোদের জন্য যে এসএলএসটি রি এক্সামটা হবে সেখানে আগের পরীক্ষার্থীরাই বসবে, আগের ওই যে ভ্যাকেন্সি সেটা পূরণ করার লক্ষ্যে। আর নতুন আপডেটেড ভ্যাকেন্সির ওপরে, আবারও বলছি, নতুন আপডেটেড ভ্যাকেন্সির ওপরে নতুন একটা বিজ্ঞপ্তি জারি হবে, যেখানে নতুন পুরানো সবাই
কন্টেস্ট করতে পারবে, সবাই প্রতিযোগী হয়ে উঠবে, মানে এসএসসি এসএলএসটির একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হতে চলেছে। কিন্তু এখানে প্রশ্ন, যে সরকার 10 বছরে একটা এসএসসি এসএলএসটি নিতে পারলো না, যে সরকার তার সম্পূর্ণ পিরিয়ডের মধ্যে একটা মাত্র এসএলএসটি নিয়েছিল সেটাও দুর্নীতিতে ভরা, সেখানে এই সরকার এত কম দিনের মধ্যে দুটো এসএলএসটির বিজ্ঞপ্তি আদৌ কি প্রকাশ করবে? এই সব থেকে বড় প্রশ্নটা কিন্তু এখন তোমার মাথায়, আমার মাথায়, আমাদের সকলের মাথায় ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, তোমার ঠিক কি মতামত? তোমার কি মনে হয় সরকার কি শুধু ওই 26,000 বাতিলের জন্য রি এক্সাম করবে যেখানে পুরনোরা সুযোগ পাবে, নাকি তার পাশাপাশি নতুনদেরকে সুযোগ দেওয়ার জন্য একটা নতুন এক্সাম নেওয়া হবে, নাকি ওই রি এক্সামটার মধ্যেই সিট ভ্যাকেন্সি আপডেট করে নতুন পুরানো সবাইকেই বসতে দেবে? তোমার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি জানি তোমরা জিজ্ঞাসা করবে স্যার আপনার কি মনে হচ্ছে। আমি তথ্য নিয়ে কথা বলি, আমি বিশ্লেষণ করে কথা বলি, তাই অবশ্যই আমি সেটাও তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তবে তার আগে জেনে রাখি যে ঠিক কি হচ্ছে। নতুনদেরকে বসতে দেওয়া হবে না, এরকম একটা রব চারিদিকে 2016 পরীক্ষার্থীরা তুলছে বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু তারাই আবার বলছে যে এই ফাঁদে নতুনরা পা দিও না, কারণ পুরো অথেন্টিক নিউজ আছে যে 35 থেকে 40 হাজারের কাছে টোটাল ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে? তার বেশিও থাকতে পারে। তাই এই যে আপডেটেড ভ্যাকেন্সিতে সেখানে নতুন পুরানো সবাই সুযোগ পাবে, ঠিক আছে? তো এরকম একটা গুঞ্জন কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তাই আমি তোমাকে বলবো নোটিফিকেশন আসার পর প্রস্তুতি তো সবাই নেবে। তুমি কি তোমার সেলফ স্টাডি শুরু করেছো? আমাকে একটু কমেন্টে জানাও তো, তুমি কি তোমার সেলফ স্টাডি শুরু করেছো? তুমি যদি শুরু করে থাকো, তোমার সাফল্যের সঙ্গী হবে বিএসএসসিআই তোমার সঙ্গে। না কোনো কোর্সে ভর্তি হওয়ার কথা বলবো না, শুধু তোমার সাবজেক্টটা লিখে আমাকে কমেন্ট করো, তোমাকে ফ্রি কোর্সের একটা লিঙ্ক আমি প্রোভাইড করব। হ্যাঁ, তোমাকে বলছি যে শুনছো, যে ভাবছো দিশেহারা হয়ে আছো কি করব, এখনো সিদ্ধান্ত নিতে পারছো না আমার কি এক্ষুনি কোচিং শুরু করা উচিত নাকি উচিত না, আমি তাকে বলবো দেখো, ঘরে সেলফ স্টাডি করার জন্য তো আলাদা করে কোনো পয়সা লাগে না। আমার সারাটা দিন ফেসবুক হোয়াটসঅ্যাপ করে কাটছে, এই সমস্ত দুশ্চিন্তায় কাটছে, তাতে না হয় একটু বইয়ের পাতা উল্টে কাটুক। আমি এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট করব, হাতের কাছে যে বইগুলো আছে সেগুলো নিয়েই পড়তে শুরু করো, এক্ষুনি নতুন কোনো বই কিনতে হবে না, ঠিক আছে? বাট পড়াশুনোটা শুরু করো, আমি এটুকুই বলবো। আর আমরা তোমার সাথে আছি, তোমাকে বিভিন্ন নোটস, তোমাকে বিভিন্ন ক্লাস, তোমাকে বিভিন্ন ক্লাসের ভিডিও দিয়ে আমরা প্রতিনিয়ত তোমাদেরকে সাহায্য করব। শুধু তুমি তোমার এই ভিডিওর কমেন্টে তোমার সাবজেক্টটা লিখে উল্লেখ করো। এরপর যে প্রশ্নটা, স্যার একটা বুঝতে পারছি একটা এসএলএসটি হবে এবং সেখানে নতুনরা সুযোগ পাবে, এটা মোটামুটি নিশ্চিত, ঠিক আছে? সে একটা পরীক্ষা হোক বা দুটো পরীক্ষা, একটা পরীক্ষা হলে ভ্যাকেন্সি আপডেট হবে, সবাই সুযোগ পাবে। যদি দুটো পরীক্ষা হয় তাহলে তো মিটেই গেল, 2016 একটাতে বসবে আর একটাতে 2016 সাথে নতুনরাও সুযোগ পাবে। তাহলে স্যার পরীক্ষাটা ঠিক কোন মডেলে হবে? আমি জানি তোমার জানতে ইচ্ছা করছে, তাই তো? তো সেই বিষয়েও যেটা জানা যাচ্ছে সেটা কি, এই যে দেখো, শুক্রবার অথবা সামনের মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে, ঠিক আছে? যেখানে 2016 সালের পাশাপাশি নতুন সিট আপডেট করে নতুনদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ পাবে, যেখানে পিটি এবং সাবজেক্ট, বারবার বলছি, পিটি ও সাবজেক্ট চূড়ান্ত হয়েছে। এই নিউজটা নিয়ে আমি এখনো মানে সন্দিহান যে সত্যি এটা হবে কিনা, ঠিক আছে? কিন্তু যেটা এসছে আমি সেটা বলছি। তোমার কি মনে হচ্ছে একটু কমেন্টে জানিও। আমি বারবার বলছি তোমাদের মতামতটাও কিন্তু জানতে চাইছি, তুমি কি ভাবছো? দেখো, সূত্র মারফত বলে অনেক কিছুই গুজব, রটনা, ঘটনা আমাদের সামনে আসে, ঠিক আছে? কখনো কখনো রটনাও কিন্তু ঘটনা হয়ে যায়। তো এই রটনাটা কি ঘটনা হবে নাকি রটনাই থাকবে? তোমার কি মনে হচ্ছে? যদি মনে হয় এটা রটনা, শুধু রটনা লিখবে। যদি মনে হয় না ঘটনা হতে চলেছে এটাই স্যার, তাহলে লিখবে ঘটনা। যদি মনে হয় স্যার পিটি প্লাস সাবজেক্ট হবে, সেটা লিখবে যে পিটি প্লাস সাবজেক্ট। যদি মনে হয় ওয়ানলি সাবজেক্ট, তাহলে সেটা লিখবে ওয়ানলি সাবজেক্ট। আমি দেখতে চাই তোমরা ঠিক কি ভাবছো। তবে সাবজেক্টের পরীক্ষা তো দিতেই হবে, তাই আপাতত সাবজেক্টের প্রস্তুতিটা নিজের মতো করে শুরু করো, পিটিটার কথা ভাবা যাবে,
ঠিক আছে, তাহলে পিটি এবং সাবজেক্ট দুটোই পরীক্ষা থাকছে এবং দুটি পরীক্ষার ব্যবধান 3 মাস থাকবে। অর্থাৎ 2016 সালের চাকরির পরীক্ষার্থীদের পরীক্ষা যদি সেপ্টেম্বর মাসে হয়, নতুনদের প্রায় 18,000 সিটের জন্য পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। বারবার বলছি, কি বলেছে, দুটো বিজ্ঞপ্তি, একটা হচ্ছে রি এক্সামের বিজ্ঞপ্তি যেটার পরীক্ষা সেপ্টেম্বরেই হয়ে যাবে, আর একটা কি নতুন বিজ্ঞপ্তি যেখানে নতুন পুরানো সবাই বসতে পারবে আপডেটেড ভ্যাকেন্সির ওপরে। ঠিক আছে, সেই বিজ্ঞপ্তি যেটা আসবে তার পরীক্ষা কবে হবে না, সেটা ডিসেম্বর মাসে হবে। এই জোড়া বিজ্ঞপ্তির কথায় আমার একটা ইতিহাস মনে পড়ছে, 2022 সালের প্রাইমারির সময়কার। বহুদিন ধরে প্রাইমারির ইন্টারভিউ একটা জটে আটকে ছিল, কিন্তু যখন নিউজ আসলো পর্ষদ সভাপতি এসে বললেন যে জোড়া বিজ্ঞপ্তি বেরোবে, আমরা সবাই একটু হাস্যকর ভেবেছিলাম, কিন্তু হয়েছিল সেটা। এবং ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা নিয়েছিল, 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে পরীক্ষা হয়ে গেছিল। আমরা ভাবতেই পারিনি এটা হতে পারে, বাট 2022 সালে কিন্তু এই সরকার করে দেখিয়েছিল। ঠিক আছে, তাহলে কি আবারও সেই সময়কার পুনরাবৃত্তি হচ্ছে? আচ্ছা, তখনকার জোড়া বিজ্ঞপ্তিতে কি কি ছিল? একটা ছিল প্রাইমারির ইন্টারভিউ, আর একটা ছিল নতুনদের জন্য প্রাইমারি টেট। এখানেও এসএলএসটির ক্ষেত্রে ইন্টারভিউ নয়, এসএলএসটি রি এক্সাম এবং এসএলএসটি নিউ এক্সাম। এখন সময় বলবে ঠিক কি হতে চলেছে। শুধু একটা কথাই বলে রাখি, ভোট বড় বালাই। গণতন্ত্রের মানুষের জোর কিন্তু সব থেকে বড় জোর। মানুষ চাইছে শিক্ষক নিয়োগ হোক। আজকে শহর থেকে গ্রাম, প্রতিটা বেকার, প্রতিটা ঘর একটাই রব। স্কুলগুলোতে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। ঠিক আছে, আজকে শহরের গণ্ডি ছাড়িয়ে গ্রামে গ্রামেও এই রবটাই তুলছে সবাই। তাই সেই কথা কিন্তু সরকারের কানে গেছে। কেন এই কথাটা বলছি? দেখো, ও বলছে নতুন পরীক্ষার্থীরা একটি সুযোগ পাবে, 2016 সালের পরীক্ষার্থীরা দুটো সুযোগ পাবে। এবং নতুনদের জন্য খুব ইম্পর্টেন্ট জায়গা, নতুনদের জন্য এক্সাম নেওয়ার বিষয়টি ব্রাত্য বসু মহাশয়ের উদ্যোগ। আমি কুর্নিশ জানাই যদি সত্যি এটা হয়। ঠিক আছে, শুধু একটাই আপনাদের কাছে আমাদের তরফ থেকে রিকোয়েস্ট, আমাদের ছাত্রছাত্রীদের তরফ থেকে রিকোয়েস্ট, পরীক্ষাটা যেন স্বচ্ছভাবে হয়, নিয়োগটা যেন দুর্নীতি মুক্ত হয় এবং মেধাবীরা যেন তার যোগ্য মেধার সম্মান পায়। তোমার কি মতামত অবশ্যই জানিও আজকের এই ভিডিওটার পর। তাহলে এই ভিডিওতে মূল যে বিষয়গুলো উঠে আসলো সেটা হচ্ছে নতুনরা বসতে পারছে, নতুনরা একটা সুযোগ পাবে। দুটো এখন দেখার বিষয় যে 2016 সাথেই রি এক্সামে সিট আপডেট করে দুজনকেই সুযোগ দেওয়া হয় নাকি দুটো আলাদা এক্সাম হয়, সেটা সময় বলবে। বাট যেভাবেই হোক নতুনরা বঞ্চিত হবে না, নতুনরা সুযোগ পাবে। নতুনরা একটা এসএলএসটি পেতে চলেছে খুব শিগগিরই। 31 মধ্যে তার নোটিফিকেশন চলে আসবে। আশা করছি 31 অবধি যেতে হবে না, তার আগেই চলে আসবে। ঠিক আছে, এবং সাবজেক্টের সঙ্গে পিটি হওয়ার সম্ভাবনা একটা গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু কতটা হবে সে নিয়ে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত নই। তবে এই মুহূর্ত থেকে সময় ব্যয় না করে সাবজেক্টের পড়াশোনা শুরু করো। বিএসএসসিআই এর যদি কোনো সাহায্য লাগে, সম্পূর্ণ বিনামূল্যে বিএসএসসিআই আছে তোমাদের সাথে। জাস্ট একটা কমেন্ট করো, ঠিক আছে, আমাদের এই ভিডিওর নিচে, এবং তোমার কমেন্ট করার সাথে সাথে আমি তোমাকে ফ্রি কোর্সের লিঙ্ক দিয়ে দেবো। এগুলোর পাশাপাশি যারা মনে করছো না স্যার আমি একেবারে উঠে পড়ে লাগতে চাই, আমি একেবারে সিস্টেমেটিক ওয়েতে একটা প্রিপারেশান নিতে চাই, যেখানে বিএসএসসিআই এর মক টেস্ট, স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং থাকবে। কারণ আমাকে একটা সুযোগ পেয়েছি যখন, আমাকে জিততেই হবে, আমাকে পারতেই হবে, আমাকে চাকরিটা কেড়ে নিতেই হবে। আমি তাদেরকে বলবো বিএসএসসিআই এর ফ্রি ব্যাচের পাশাপাশি কিন্তু পেড ব্যাচও আছে। ঠিক আছে, জাস্ট কয়েকদিন হলো দুটো হয়তো ক্লাস কমপ্লিট হয়েছে, মাত্র দুটো ক্লাস হয়েছে, 1 সপ্তাহ হয়েছে। তো সেই ব্যাচে কিন্তু তোমরা ইমিডিয়েট নিয়ে নিতে পারো অ্যাডমিশান। ঠিক আছে, ইমিডিয়েট অ্যাডমিশান নিয়ে নিতে পারো। শুধু ছোট্ট একটি কথা জানিয়ে রাখি, আমাদের প্রত্যেক যে সার্ভিস ইন্ডাস্ট্রি আমরা যারা পড়াই, সেখানে কিন্তু 18% জিএসটি লাগু অনেক দিন থেকেই আছে। আমরা এতদিন পর্যন্ত সেটা নিতাম না, বাট এবার কিন্তু সেই জিনিসটাও অ্যাড হতে চলেছে আমাদের কোর্স ফিজের সঙ্গে। তাই আমি প্রত্যেককে বলবো যে 18% কোর্স ফিজ বেড়ে যাওয়ার আগে এনরোল করে নাও, যাতে এই পরীক্ষাটা তুমি সঠিকভাবে দিতে পারো, প্রথম থেকে এগিয়ে থাকতে পারো। প্রথমে থাকতে গেলে প্রথমেই সিদ্ধান্তটা নিতে হয়। ঠিক আছে, বাকিটা তোমার সিদ্ধান্ত। ফ্রি ব্যাচ তো রয়েছেই, ফ্রি ক্লাস তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে পেড ক্লাসও থাকছে। আর অলওয়েজ
ইউটিউবে আমাদের গাইডেন্স সব সময়ের জন্য ফ্রিতে পাবে তোমরা। এসএলএসটির যে কোনো অথেন্টিক নিউজ সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্ত, ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।